এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় আল্লাহ পাকের সামনে একটা বান্দা হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করলো, এ বান্দা কি করেছো বান্দা? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা রেখেছি, আল্লাহ আমি হজ করেছি, আল্লাহ আমি যাকাত দিয়েছি, আল্লাহ আল্লাহ আজকে দিনে আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে। ও রব্বি আল্লাহ, আমার আমলের বিনিময়ে আপনার দয়া জান্নাতটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা কি বললে আর একবার বলো। বান্দা বলেছিল, আল্লাহ আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাতটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দাকে একবার নিয়ে যাও, আমার বান্দাকে নিয়ে গিয়ে আমার জাহান্নামটা একবার দেখিয়ে নিয়ে আসো, আমার বান্দাকে নিয়ে গিয়ে আমার জাহান্নামের কাছ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসো। এ যুবকেরা, ওই বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে গেল। এমন সময় দেখা গেল ওই বান্দার পানির পিপাসা পেয়ে গেল। এ যুবকেরা, বান্দা বলেছিল, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার বান্দাকে জিজ্ঞাসা করো, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে বান্দা কি দেবে? কেননা বান্দা আমার কাছে আমলের বিনিময়ে জান্নাত চেয়েছে। এ যুবকেরা, বান্দা বলেছিল, আমাকে পানি দাও, আমি জিন্দেগির আমলগুলো তোমাদের দিয়ে দেব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, ওকে পানি দিয়ে দাও, তবে আর নিয়ে যেও না, ওকে আমার কাছে হাজির করে দাও। আমার আল্লাহ পাকের দরবারে হাজির করা হলো। আমার আল্লাহ পাক বলেছিল, বান্দা কোথায় যাবে বান্দা? বান্দা বলেছিল, আমি আমল করেছি, আপনার জাহান্নামায় যাব বলে নাও, আমাকে আমলের বিনিময়ে আপনি জান্নাত দেন। আমার আল্লাহ বলেছিল, পানির বিনিময়ে জিন্দেগির আমল তো তুমি দিয়েছো, তোমার তো আর কোনো আমল নাই, এবার কোথায় যাবে বলো? তোমার গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। এ যুবকেরা, বান্দা মাথা হাত করে নিয়ে আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আমার ভুলটাকে বুঝতে পেরে গেছি, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে রহমত করেন, আপনি দয়া যদি করেন তবেই আপনার জান্নাতে আমি যেতে পারবো। এ যুবকেরা, আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, আমার বান্দাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। আমলের জোরে যাওয়া যাবে না বাপ, আমলের জোরে যাওয়া যাবে না, আমলের জোরে নয়, আল্লাহর রহমতের জোরে আমরা জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এক বান্দাকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিল। বান্দা জাহান্নামের দিকে যেতে লেগে যায়। এমন সময় দেখা যায় জাহান্নামের দিকে যায়, আর একবার করে আল্লাহর আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে যায়, আবার আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে যায়, আবার আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে যায়, আবার আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার
মালায়েকা ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে আসো, আমার বান্দাকে হাজির করা হলো। বান্দা তুমি জাহান্নামের দিকে যাও, আর একবার করে আমার আরশের দিকে তাকাও। বান্দা জাহান্নামের দিকে যাও, আবার আরশের দিকে তাকাও। বান্দা জাহান্নামের দিকে যাও, আবার আরশের দিকে তাকাও। এ বান্দা তুমি এই রকমটা করো কেন? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক আপনি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে, আমি জাহান্নামের দিকে যাই আর আপনার আরশের দিকে তাকাই, কেননা আপনি জানিয়েছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। ও রাব্বি আল্লাহ, আমি জাহান্নামী আপনি ঘোষণা করেছেন, তবে আমি আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাইনি। একবার করে যাই আর একবার করে আরশের দিকে তাকাই, একবার করে যাই আবার আরশের দিকে তাকাই, আর একবার করে যাই আবার আরশের দিকে তাকাই। এ যুবকেরা, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইলে আমার এই বান্দাকে নিয়ে যাও, এই বান্দাকে নিয়ে গিয়ে আর জাহান্নামায় দেবে না, জাহান্নামায় দেবে না। আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। বান্দা জাহান্নামী ঘোষণা হয়েছে, যেতে আর একবার করে আল্লাহর আরশের দিকে তাকাচ্ছে। মনিটর লাগানো আছে নাকি? জলসা আড়ালে রেখেছিস উপরে মনিটর গুলো অফ করতে হবে। আমিও চিন্তা করছি মনিটর তো নেই, কিন্তু না আছে আড়ালে লুকিয়ে রেখেছি, ওইগুলো অফ করতে হবে পুরো। হুজুর দেখলে যদি অফ করতে বলে ভাল করে উপরে কোথা পেতেছিস, পড়ে যাবে না তো মাথায়। শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাবার ক্ষমতা আছে আপনার আমার? জোরে বলবেন তো, আমরা জান্নাতে যাব না? যাব না? জোরে বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। বলবেন আমরা এত গুনাহ করেছি। হ্যাঁ, আমরা গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে। আমার আল্লাহ জানেন। আল্লাহ যেন আমাদের থেকে রহমত না ফিরিয়ে নেয়। আল্লাহর রহমত যেমন আছে, কিয়ামতের ময়দানেও যেন আল্লাহর রহমত থাকে, তবেই রেহাই পাবো। এছাড়া তো রেহাইয়ের দ্বিতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ বলছে, তুমি তো জাহান্নামী ঘোষণা হয়েছে, তুমি ওই দিকে যাচ্ছ, আর একবার করে আমার আরশের দিকে তাকাও কেন? বলছে আল্লাহ, আমি আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাইনি। আপনি জাহান্নামী আমাকে ঘোষণা করেছেন, কিন্তু যাচ্ছি আর একবার করে দেখছি যদি আপনার রহমত হয়ে যায়। এ ছেলেরা, যুবকেরা, পাড়া তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। আল্লাহ তো এছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো ওলি, পৃথিবীর কোনো বস, পৃথিবীর কোনো কুতুব, পৃথিবীর কোনো আফজাল কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া। এই যুবকেরা, এবার আমাদের জানতে হবে আল্লাহ পাকের রহমতটা কি। কেননা ওটা ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, ওটা ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? ওটা যদি আমাকে আপনাকেও যেতে হবে। অর্থাৎ যদি বলো আমল করেছি খাজা হুজুরের
বুজিরের থেকে বেশি আমল কি তোমার আছে? দাদা বুজিরের থেকে বেশি আমল কি তোমার আমার আছে? না না, উনাদের আমলের কাছে আমাদের আমলগুলো কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। তাহলে আল্লাহ রহমতটা কি, আল্লাহ দয়াটা কি? এ যুবকেরা, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আমিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে রহমত করে দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ আল্লাহর রহমত হলো আমার নবী পাক। অর্থাৎ রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী পাক যদি থাকে তবেই তো আমার আল্লাহ আর জান্নাত পাওয়া যাবে। থাকে আওয়াজ তো বেরোতে চাইছে, মনিটর দিয়েছিল তো 5-4 জন, দাও আওয়াজ দাও, ঠেকিয়ে চিল্লাতে হচ্ছে কেন? ঠেকিয়ে এইখান থেকে বলবো, এইখান থেকে বলবো, ক্যাচ করলে দেখেন কি করলে হয় করে, কিন্তু ঠেকিয়ে ঠেকিয়ে চিল্লাতে হচ্ছে। ওই জন্য মনিটর লেগেছে, বুঝতে পারছেন? হুজুর আওয়াজ চাইবে, মনিটর দেবো, এইটা দেবো, এটা লাগানো হয়েছে কেন? আওয়াজ হবার জন্য তো। হ্যাঁ, কানে লাগলে ঘুরিয়ে দেবো। আপনাদের কি কানে লাগছে? কানে লাগলে বক্সগুলো একটু ঘুরিয়ে দেবেন বাইরে দিকে। আওয়াজ বেঁধে রাখলে তো কষ্ট হবে। এটা একদিনের জলসা নয় যে আজকে এসেছি 6 মাস রেস্ট নেব, তা নয়। গলা ভেঙে যাক, কেটে যাক, যা হয় হোক, যাক, দেখা যাবে না। খুব বুঝে বুঝে অজ করতে হচ্ছে এখন, কেন মুরিদ আর মুরিদ নেই বাবা, একদম খোলাখুলি কথা। এই জলসাটা 3 বছর না 4 বছর আসা হলো। যদি বলতেন যেতে পারবো না, তখন বুঝে যেত রূপ। বলিনি যদিও, আশা করছি এটাও ভালোবাসে, কেন ভালোবাসে বলি তো আমি আছি। ভালো না বাসলে আসতাম, কিন্তু তখন বোঝা যাবে কতটা ভালোবাসা। হুজুর কেন আসবে না, হুজুর আসবে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুজুর এলো আলহামদুলিল্লাহ, না এলো আলহামদুলিল্লাহ, এটা তো ভালোবাসা। না হুজুর আসবে না কেন, এত টাকা খরচ, তখনই বোঝা যায় তো মুরিদ। এখন মুরিদ আর মুরিদ আছে। এখন হুজুর বলে দাওয়াত করে না, দাওয়াত করে ওয়াজ শুনবে বলে। ওয়াজ করতে পারলে হুজুর চাঙ্গা, ওয়াজ না করতে পারলে কাকে দাওয়াত করলি বলি? বুঝতে পারছেন না? বাস্তবটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেটা সত্য। ওয়াজ যদি এসে মনে করে দিয়া বিরাট ওয়াজ করে গেল, আর যদি শরীরটা খারাপ, একটু দোয়া করে চলে যাচ্ছে। শরীর খারাপ তো এসছে কেন? আবার না এলেও তো সমস্যা, এলেও সমস্যা, না এলেও সমস্যা। শরীর খারাপ হতে পারে না। মানুষ তো মেশিন তো নয় যে জেনারেটরে তেল ধরে চালিয়ে দিয়েছে সারা বছর চলবে, বছরে একবার সার্ভিস করলে ঝামেলা মিটে যাবে। তো জান রে বাবা, আজ ভালো কাল খারাপ, কথা ঠিক না ভুল বলবো? মুরিদ আর মুরিদ নেই, আমি তো মুরিদ দেখতে পাইনি। কই মুরিদ? এখন মুরিদ আর বলেন, এখন মুরিদরা সব হুজুর হয়ে গেছে। হুজুরদেরকে মুরিদদের কথাই চলতে হয়। তাহলে আমি যেটা বলছি শোনেন, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন। আল্লাহর রহমত ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাতে যাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে? আল্লাহর রহমত ছাড়া। তাহলে রহমত ছাড়া ইনারা যদি না যায়, আমি আপনি কিসের জোরে যাব? আমলের জোরে? খাজা হুজুরের থেকে তোর আমল বেশি? তাহলে আমরাও যাব ইনশাআল্লাহ আল্লাহর রহমতের জোরে। তাহলে আল্লাহর রহমতটা কি জানতে হবে, কেন ওটার জন্যই তো আমরা যাব, ওটার জোরেই আমরা যাব। আমি যেটা জানি ওটা আপনাদেরকে শোনালাম। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ হুজুর পাককে রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর রহমতটা কি? হুজুর পাক। আল্লাহর কোরআন তো, আমি তো আমার বাপের কথা বলিনি, দাদুর কথা বলিনি, আল্লাহর কোরআন বললাম।
তাহলে আল্লাহর রহমতটা কি? হুজুর পাক। কেমন রহমত, কেমন দয়া? আল্লাহ কোরআনে বলেছেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আমার হাবিবুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়েছি, দয়া করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দয়া হুজুর পাক, আল্লাহর রহমত হুজুর পাক। দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে? নবী কার দয়া? জোরে বলেন। আরে আল্লাহর নাম নিলে গুনাহ হয় নাকি? তাহলে জোরে বলবেন তো। আল্লাহর দয়া। নবী কার রহমত? আল্লাহর রহমত। তাহলে দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবী তো দয়া, নবী তো রহমত, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া। আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি বলে মনে হচ্ছে কারো? যদি ভুল হয়, আপনারা তো আম মানুষ, কিন্তু গ্রামে তো আলেম উলামা আছে, ফাঁকা ময়দান তো নয় রে বাবা। বহু দূরে মাইক আওয়াজ দিচ্ছে, শিখ শুনছে। ভুল বলার রেহাই আছে? কাপাক করে এসে ধরে দেবে, হুজুর এটা ভুল হয়ে গেল, ওত পেতে বসে আছে। বুঝতে পারলেন না? মুলি সাহেব মাইকে উঠে যদি দুটো খিস্তি পেরে দিয়ে চলে যায়, খিস্তি বলে তো গাল পারে, গাল। হ্যাঁ, মুলি সাহেব মাইকে উঠে যদি দুটো গাল পেরে দিয়েও চলে যায়, ওটা সমালোচনা হয় না। পীরের আওলা সালা বলে ফেললে চায়ের দোকান গেবে যায়। তো তোর হুজুর সালা সালা করছিল কেন ওটা কালকে? মুলি সাহেব গাল পেরে ফেললে ওটা বলবি না? বলছে ওটা স্লিপ অফ টাং, হড়কে গেছে। মুলি সাহেবের বেলায় হড়কে গেছে, আর হুজুরের বেলায় বলছে না সালা বললো কেন? বুঝতে পারছেন না? তাহলে বলছি যখন খুব দায়িত্ব নিয়ে বুঝে 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 কথা বলতে হবে। আমি যেটা জানি সেটা আপনাকে বললাম। আপনার যদি কিছু থাকে আপনি আমাকে জানাবেন, এমন তো নয় রে বাবা আপনার মাইক গলা যেটা জানে আমি সেটা জানি না। বুঝতে পারলেন? আবার আমি যেটা জানি সেটা মাইক গলা জানি না। আপনার গ্রামে ভ্যান চালায়, নাউজুবিল্লাহ, আমি কারো কাজকে ছোট করছি না, কিন্তু সে যেটা জানে সেটা হয়তো আমি জানি না, আমি যেটা জানি সেটা হয়তো ও জানে না। জানার কোনো শেষ আছে? মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন, কবরে যাওয়া পর্যন্ত খালি জানেন, শেষ আছে কিছু? তাহলে আমি পীরের আওলাদ বলে সব জানি না? জানার তো শেষ নেই। হতে পারে আমার জানা নেই, আপনার জানা আছে, আপনি আমাকে জানাবেন, আমিও জেনে নেবো। তবে আমি যেটা জানি ওটা আমি আপনাদের শোনালাম। তাহলে আল্লাহর দয়া হলো হুজুর পাক, আল্লাহর রহমত হলো হুজুর পাক। নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। কেন? নবী হলেন দয়া। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান স্বয়ং আমার আল্লাহ বাড়িয়েছে। কেননা অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক হলো আমার আল্লাহ। নবী সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান স্বয়ং আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এ যুবকেরা, নবী পাক হলেন আল্লাহর দয়া, নবী পাক হলেন আল্লাহর রহমত, নবী পাক হলেন আপনার আমার ঈমান। এ যুবকেরা, কোন দিক দিয়ে আমার নবী পাককে বাদ দেওয়া যাবে না, কোন দিক দিয়ে আমার নবী পাককে সরানো যাবে না। নবী পাককে চিনে নাও, নবী পাককে মহব্বত করে নাও, নবী পাককে প্রিয়ার করে নাও, আমার নবী পাককে ভালোবেসে নাও। কেননা নবীর যদি তুমি হও, নবী পাক তবেই তো তোমার হয়ে যাবে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, নবীর যদি তুমি আমি না হতে পারি, আল্লাহ নবীও কিন্তু তোমার আমার হবে না। নবী পাকে যদি তুমি আমি হই, তবেই তো নবী পাক তোমার আমার হবে। তোমার আমার কেমন হবে? আপনারা ইতিপূর্বে শুনেছেন বা জানেন, কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে। এটা হাদিস শরীফে রয়েছে, হ্যাঁ হাদিস শরীফে রয়েছে, কিন্তু আজকে আমি একটা বলে যাই, কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে। যেমন তিনটে প্রশ্নকে বিশ্বাস করেন, এই একটা প্রশ্নকেও বিশ্বাস করতে হবে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ
তাশরিফ নিয়ে যাবে। তুমি যদি গোলাম হও তবেই তো তাশরিফ নিয়ে যাবে। এ যুবকেরা, আখিরাতের প্রথম চাবিকাঠি হলো আপনার আমার কবর। আখিরাতের প্রথম ধাপ হলো আপনার আমার কবর। আপনি আমি কবরে যদি ফেসে যাই, আমরা সব জায়গায় ফেসে যাব। আপনি আমি কবরে যদি বেঁচে যাই, আমরা সব জায়গায় বেঁচে যাব। তোমার কবরে মদিনাওয়ালা হাজির হবে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম করা হবে, নাফসি নাফসি খাল হবে। মাথা রাখবে দাও করে সূর্য নেমে আসবে, মাথার কেনুগুলো ফুটে ফুটে, চোখ কান নাক মুখ দিয়ে আল্লাহ জমিনের ওপরে পড়তে থাকবে। ওই দিনও তোমার কোনো চিন্তা নাই। ওই দিন কি হবে? তুমি যদি গোলাম মদিনাওয়ালা, তোমার হাত ধরে আমার আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করাবে। তোমাকে তো গোলাম হতে হবে, তবে তো হবে। তুমি যদি গোলাম না হও কি করে হবে? পুলসিরাত, যেদিন আমরা পুলসিরাত পার করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা জান্নাতে যাবে তাদেরকে পুলসিরাত পার করে যেতে হবে। জান্নাতে যাবার দ্বিতীয় কোনো আর রাস্তা সামনে বোদরা আছে না, বোদরাই বলে তো, বোদরা। এই একটা রাস্তা, ওই একটা রাস্তা, বালিগাদা হয়ে একটা রাস্তা, তাই তো। পাগলাহাট হয়েও যাওয়া যায়, পাগলাহাটি বলে তো, ওই বালিগাদা হয়েও যাওয়া যাবে। তাহলে ওইখানে যাবার আমি যতটুকু দু তিনটে রাস্তা আছে, আমি ধরেন এই দুটোই বললাম। তাহলে এই যে দুটো রাস্তা, একই জায়গায় যাবো, এই দিক দিয়ে যাবো না ওই দিকে যাবো। ঠিক আছে, ওই রাস্তাটা খারাপ, আমি এই ভালো রাস্তাটা দিয়ে যাবো। কিন্তু জান্নাতে যাবার রাস্তা দুটো, চারটে, ছটা, আটটা নয়। জান্নাতে যাবার রাস্তা একটা। এছাড়া জান্নাতে যাবার দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। যে রাস্তা দিয়ে নবীরাও যাবে, ওলিরাও যাবে, শহীদানরাও যাবে, পৃথিবী যারাই জান্নাতে যাবে এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তাটা কেমন হবে? চুলের থেকেও সরু হবে, হীরের থেকেও ধার হবে। মনে হয় ওই রাস্তা পার করতে পারবো আমরা? বলবেন মনে হয়? একটা বাঁশ বেঁধেলেন তো ওই মাথায় মাথায় একটা বাঁশ, বাঁশ দুটোকে বাঁধেন তো, দুটোকে জয়েন, ওর উপর থেকে হাঁটেন, পার করতে। সামান্য এইটুকু যদি আমরা না পারি, চুলের থেকেও সরু হবে, হীরের থেকেও ধার হবে, কি করে পার করবেন? হ্যাঁ, তবে শোনেন, দিলে যদি আমার হুজুর থাকে কোনো চিন্তা নাই। হুজুরের চেহারা দেখতে দেখতে এক দৌড়ে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার হুজুর আছে তো, পড়ে গেলে হুজুর ধরে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে তোমাকে তো হতে হবে নবী, তবে তো নবী তোমার হবে। আজ আমরা নবীর থেকে যেন সরে যাচ্ছি, আজ আমরা যেন নবীর থেকে সরে যাচ্ছি। সব থাকছে যেন মনে হচ্ছে আমাদের দিল থেকে নবীর প্রেম কমছে আস্তে আস্তে। এই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে পিয়ার করো, তবেই তো রেহাই পাওয়া যাবে, তবেই তো নাজাত পাওয়া যাবে। কেননা কিয়ামতের ময়দানে আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বিচারক হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ একদল বান্দা বান্দিকে আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। ওই বান্দারা জাহান্নামের দিকে যেতে লেগে গেল। ফেরেশতারা তাদেরকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগে গেল। ফেরেশতারা নিয়ে যেতে যেতে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ পাকের বান্দারা, বলো তো তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাব শুনে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে, আমার নবী পাকের নাম তারা বলতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা তোমাদের নামগুলো বলো। ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ, আর একজন বলবে আমার নাম হলো মুহাম্মদ, আর একজন বলবে আমার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম
যখন বলবে আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এ যুবকেরা, ফেরেশতারা বুঝতে পেরে যাবে জিনার জন্য আল্লাহ জমিন বানিয়েছে, জিনার জন্য আল্লাহ আসমান বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছে। এরা তো সেই নবীর উম্মত। এ যুবকেরা, ফেরেশতারা তখন আওয়াজ দিয়ে দেবে আল্লাহ এদেরকে কি রহমত করে মাফ করে দেয়া যায় না? এদের উপরে কি দয়া করে মাফ করে দেয়া যায় না? আল্লাহ পাক এরা আপনার হাবিবকে মহব্বত করে, আপনার হাবিবকে পিয়ার করে, আপনার হাবিবকে ভালোবেসে, আপনার হাবিবুল্লাহর নাম নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে। আল্লাহ পাক এদেরকে কি ক্ষমা করে দেয়া যায় না? এদেরকে কি মাফ করে দেয়া যায় না? ওই সময় আমার আল্লাহ রহমতে দুনিয়ায় জোশ মেরে দিয়ে বলবে, এ আমার মালায়েকা ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, যার জন্য আমি আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছি, জিনার জন্য আমি আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে বানিয়েছি। আমার হাবিবুল্লাহকে মহব্বত করে, আমার হাবিবুল্লাহকে ভালোবেসে, আমার হাবিবুল্লাহকে প্রেম করে, আমার হাবিবুল্লাহর নাম এরা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আমার হাবিবুল্লাহর নামকে এরা জিন্দা রেখেছে। এ আমার মালায়েকা ফেরেশতারা, ওদেরকে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে এসে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। হুজুরের নামের খাতিরে একদল বান্দা বান্দীকে আল্লাহ জাহান্নামী, তারা একদল বান্দা বান্দীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন আমার নবীর এত সম্মান, তুই আমার নবীর সম্মান জানিস কত? নবীর গোলাম হও তবে তো নবী চিনবে, নবীর গোলাম না হলে কি করে চিনবে বলো তো? আওয়াজ কি আপনাদের কানে লাগছে? কথা বলবেন তো, না বললে কি করবেন? বুঝতে যদি না পারেন তাহলে তো সমস্যা হবে। আওয়াজ কি কানে লাগছে? হ্যাঁ, এটা বলতে হবে। তো একটু কম মাইক আছে না, যদি কানে লাগে শুনতে না পেলে তো সমস্যা। বুঝতে পারছেন তো? কিন্তু মেন ব্যাপারটা কি জানেন? আওয়াজ যখন চেপে রাখবেন আমার বলতে কষ্ট হবে। আমার বলতে কষ্ট হলে কি হবে? গলাটা ধরে যাবে। গলা ধরে গেলে কি হবে? কালকে জলসা মিস হবে। কালকে জলসা মিস হলে কি হবে? কত মুড়িদের ঝাঁজ শুনতে হবে। বুঝতে পারলেন? আমরা 2 বছর আগে দাওয়াত করি যে হুজুর আসবেন, মানে আবার যদি মিস নাও হয় ভাঙা গলা নিয়েও যায়, এই অচকট চলে গেল হুজুর। মানে ওয়াজের ভক্ত রে বাবা, একদম খোলাখুলি কথা। ওয়াজ করতে পারলে ভালো, ওয়াজ না করতে পারলে খারাপ। এখন মুরিদ দাওয়াত করার আগে 30 বার নেটে ওয়াজ শুনে দাওয়াত করে। ভুল বললুম? এখন কি হচ্ছে দেখছেন? যাকেই দাওয়াত করবে যে আমার নেটটা কই বের করতে দেখি কেমন ওয়াজ করে দেখি। মানে ওয়াজ করতে পারলে ভালো, ওয়াজ যদি না, গলা যদি না থাকে চলবে না, বুঝলি? অন্যটা দেখ। আমি কি ভুল বলছি না? এটা হচ্ছে সমাজ। আপনার এখানটাই না হলেও তো হচ্ছে রে বাবা। আপনি আপনারটা পাচ্ছেন কেন? এখন কমিটির লোক যদি মনে করে যে আমাকে হুজুর বলছে নাকি, তো খ্যাপা হলে মনে করে তোকে বলবো কেন? কিন্তু হচ্ছে তো সমাজে, এইটা হচ্ছে না? আমার হুজুরের কত সম্মান, আমার হুজুরের নামের খাতিরেও আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হুজুরের, হুজুর যাকে দেবে সেই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা না, না এত বড় কথা না, আমি হুজুরের মাকাম বলছি, আমার হুজুরের সম্মান কত। বলবেন জান্নাত হুজুরের? হ্যাঁ, জান্নাত হুজুরের, শুধু জান্নাত নয় কায়নাত হুজুরের। বলবেন বানিয়েছেন তো আল্লাহ, সৃষ্টিকর্তা। হ্যাঁ, বানিয়েছেন আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিকানা তো হুজুরকেই দিয়েছে, অর্থাৎ হুজুরই তো মালিক। হুজুর যদি দেয় আল্লাহ বলবে ফেরেশতা হাত ছিনিয়ে জাহান্নামে, না না হুজুর আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সম্মান দিবার কি, আমি দিবারও কেউ নয়, কমাবারও কেউ নয়। কিন্তু কিছু কুকুর আছে, কুকুর
ঘরেরও আছে, বাইরেরও আছে, আপনার গ্রামেরও আছে। এই কুত্তাগুলো সবসময় ঘেউ 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 করছে। এই কুত্তারা সব সময় কুকুরের খসলত ঘেউ ঘেউ করায় ঠিকই, কিন্তু বড্ড বেশি ঘেউ ঘেউ করে ফেলছে। কথা বুঝলেন না? এই কুত্তাগুলো মনে করছে আমরা ঘেউ ঘেউ করে নবীর সম্মান কমিয়ে দেবো, কিন্তু খ্যাপারা জানে না, পাগল কুত্তা সোরগুলো জানে না আমার হুজুরের ইজ্জতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ পাক নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সারা পৃথিবীর কুকুর চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, এই কুত্তাগুলো যতই ঘেউ ঘেউ করুক হুজুরের শান সরষে পরিমাণ কমানো যাবে না, কেন সততাই বাড়াচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো টিকি ধরে উপরে তোলে, দুনিয়ার মানুষ যদি পা ধরে টানে নামবে। এবার ঘরেরও আছে, বাইরেরও আছে, আপনার গ্রামেরও আছে। ঘরের মানে বোঝেন না? ঘরের মানে বোঝেন না? বোঝেন না? বুঝেন নাকি আপনারা? সব বুঝেন। বাজার থেকে বেগুন কিনতে গেলে বুঝে বুঝে কিনছেন, কানা না খোঁড়া দেয়। বুঝে বেগুন তো বুঝে না, বেগুনের মধ্যে আবার ভাগ আছে, কানা ফুটো আছে নাকি দেখে। কেন? কানা থাকলে কি হবে? বুঝে কানা থাকলে কিনাটা লস হয়ে যাবে। কানা বেগুনই বলে তো না কি, যেগুলো পোকা লাগে রে বাবা, কানা বেগুন। হ্যাঁ, তাহলে ওইটার বেলায় বুঝে কিনছেন 5 টাকায়, কতগুলো বুঝে বুঝে নেবেন না? কুকুর কুকুর হয়, ঘরের হোক বাইরের হোক, তবে বেশি ঘেউ ঘেউ করলে সমস্যা কিছু নেই। সমস্যা কুকুর তার কাজ তো চিল্লানো, বলি আবার চিন্তার কি আছে। হ্যাঁ, তবে একটু ডিস্টার্ব হবে। এখানে মজ হচ্ছে, পাশে যদি এক কুকুর এসে ঘেউ 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 ঘেউ, আমি একবার তেড়িয়ে দে না, আবার তেড়িয়ে দিয়েছে, ফের কিছুক্ষণ পরে সে ঘেউ ঘেউ করছে, তারা না। আবার তেড়িয়ে দিয়েছে, ফের কিছুক্ষণ পরে ঘেউ ঘেউ করছে, তারা না রে, কি করছি, কেমন তারা, জোরে তারা না। ফের তেড়িয়ে দিয়ে চলে এসছে, ফের কিছুক্ষণ পর ঘেউ ঘেউ করছে, বলবো তো। আর তারা পিছন যদি যে বাঁশ নিয়ে ছেড়ে দেয়, যেন ওখানেই রয়ে যায়। বলাটা ভুল হলো? আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, ঠিক জানলার কাছে একটা কুকুর এসে চিল্লাচ্ছে। ঘরের কুকুর তো ঘরেও চিল্লাবে, ঘুম পেয়ে যাচ্ছে। টাইম হয়ে গেল নাকি? ঘড়ি দেখবো না, একটু বলবো। তাহলে শোনেন, ঘরের কুকুর তো ঘরেও চিল্লাবে রে বাবা। এখন ঘুমোচ্ছি, চিল্লাচ্ছে, বলবো তারা না রে, আবার চিল্লাচ্ছে তারা না। তারপরে তো মনে হবে কাটারি ছুঁড়ে মেরে দেবো, কার তারা। বুঝতে পারলেন? বিরক্ত হবে। কিছু কুত্তা চিল্লায় সব সময়, সব সময় চিল্লাচ্ছে। ঘরের কুকুর মানে বুঝেন না, যেগুলো ঘরে পোষে রে বাবা, বাড়িতে পোষা কুকুর হয় না, ওই কুকুরের কথা বলছি। আপনারা আবার উল্টো পাল্টা মানে করেন না, জানেন? কবে কুত্তা কুত্তাই হয়, পোষা হোক আর ছাড়া হোক, কুকুর কুকুর হয়। এই হুজুরটা আস্তে আস্তে কথা যেন বড় বড় হয়ে যাচ্ছে। এমন হচ্ছে কি না, বড় বড় দাওয়াত করে খোলাখুলি কথা কে করতে বলেছে, হাত ধরে কেঁদেছি নাকি, দাওয়াত করে কেঁদে মরে যাও, দূর হয়ে যাবে। যে জীবনটাই হক কথাগুলো বলতে পারবো না, নবীর হয়ে বলতে পারবো না, ও জীবন তো কুত্তার জীবন। বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। ঘরের বলে কি হয়েছে? ঘরের তো ঘরের কি হয়েছে? কুকুর কুকুর হয়। বন্ধুত্ব করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করবো, মারপিটও করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমি হুজুর আবার মারপিটও করলো, কোনো অসুবিধা নেই। পাশে বসে আছে না, হ্যাঁ, নবীর পক্ষে বলুক, নবীর গোলাম হোক, জুতোটা আমি বুকে করলি যাবো। হ্যাঁ, আম ছেলে তো কি হয়েছে, ও নবীর গোলাম হোক, ও জুতোটাকে বুকে করলি আমি করবো। কেন? আমি নবীর গোলাম হতে পারিনি, এ নবীর গোলাম হয়েছে। কমসে কম তো আল্লাহকে বলবো, আল্লাহ আপনার হাবিবের গোলামের জুতোটা আমি বুকে করে রেখেছি। আর নবীর সামনে বিয়াদবি করবো, এক চড়ে নিচে ফেলে দেবো। বলাটা কি ভুল হয়ে গেল না? হুজুরের ভাষা গন্ডগোল হয়ে যাচ্ছে না? ভাষা গন্ডগোল কিচ্ছু নেই তো। ও নবীর হয়ে বলবে, আমি ওর হয়ে বলবো। নবীর সামনে বিয়াদবি করবে, পাশে বসে থাকবে, এক চড়ে দাঁত বের করতে পারে। ছোট হুজুর হুইকে বেলা বলতেন, জানেন না? স্টেজ থেকে নেবে এক চড়ে বেহুশ করে দিয়ে বলতেন, মুরিদ মাথায় পানি ঢাল, তাতে যদি জুলফিকারকে জেল খাটতে হয় জেল খেটে নেবে। আকীদায় মজবুত হন দেখিনি, দোলালে তালমিজরি টাইপের হলে হয়, গোলাল টাইপের সব জায়গায় গড়াচ্ছে। এখানেও যে হুজুর, ওখানেও যে হুজুর। যে হুজুর আমরা ততক্ষণ দেবো যতক্ষণ হুজুর নবীর পক্ষে থাকবে, তখন দেবো। নবীর বিরুদ্ধে গেলে হুজুর তুমি যাও দেখিনি, খামাখাই হই হই করবে,
হুজুর তো কি হয়েছে, যা কত হুজুর জাহান্নামে যাবে জানিস? কত হুজুর জাহান্নামে যাবে? কোন কিতাবে লেখা আছে এটা ফুরফুরার হুজুর জাহান্নামে যাবে না? এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কোন কিতাবে লেখা থাকলে বলবেন, আমার জানা নেই তো, আমি জানবো তো, আমার তো জানার দরকার, আমি জানবো না? আমাকে জানালে তো আরো আপনার উপকার হবে, আমি তো আরো 10 জায়গার লোককে জানাবো। যদি কোনো কিতাবে লেখা থাকে যে ফুরফুরার হুজুর জাহান্নামে যাবে না, সেটা আমাকে জানা, আমিও জায়গায় জায়গায় যে বলবো ফুরফুরার হুজুররা সব জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না, আমি বলবো। আমার জানা মতে কোনো কিতাবে লেখা নেই যে ফুরফুরা সব হুজুর জান্নাতে যাবে। লাইনে থাকলে, কাজের কাজ করলে জান্নাতে যাবে, বেলাইনে গেলে ও জাহান্নামের কাঠ ছাড়া অন্য কিছু হবে না। হুজুর তো কি হয়েছে? এটা ইসলাম, তোর বাপের সম্পত্তি নয়, এটা ইসলাম। ইসলামে তেল মাখানোর কথা নেই, যেই কথাই তেল মাখানো আছে ওই কথা ইসলামের নয়। আমার কথা বুঝছেন না? এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তোমার গোলামতি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তোমার সাথে ঝগড়া করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এ যুবকেরা, বারা, তরুণীরা, কেনই বা করবো না? যেই নবী পাক আজও আপনার আমার জন্য কাঁদতেছে, আমরা নবীর জন্য কিছুই তো করতে পারলাম না। এ যুবকেরা, মনে রেখে দিও, আবু বকর সিদ্দিক দুনিয়ায় নাই, ওমর ফারুক দুনিয়ায় নাই, উসমান গনি দুনিয়ায় নাই, মাওলা আলী দুনিয়ায় নাই। আজ আপনি আমি দুনিয়া জমিনে আছি, ইনারা দুনিয়ায় নাই বলতে কেমন? ইনারা পর্দা নিয়ে চলে গেছে। তবে মনে রেখে দিও, আজ তুমি আমি দুনিয়াতে রয়েছে, আমরা যদি নবী পাকের জন্য নিজেদের সিনাগুলোকে পাততে না পারি, আমার নবীর জন্য পাতবে কে? আবু বকর সিদ্দিক পেতেছিল, ওমর ফারুক পেতেছিল, উসমান গনি পেতেছিল, মাওলা আলী পেতেছিল। আজ তোমার আমার পালা এসে গেছে। এ যুবকেরা, বারা, তরুণেরা, দেখবেন ইসলামের সব থেকে বড় ক্ষতি কারা করেছে? এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মুলি সাহেব, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর পীরজাদা, এক শ্রেণীর আলেম। তাই তো আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম কিন্তু জাহান্নামে যাবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার নবীর জন্য তোমাকে আমাকে দাঁড়াতে হবে, আমার নবীর জন্য তোমাকে আমাকে তৈরি হতে হবে। এ যুবকেরা, নবীর জন্য তুমি আমি যদি না দাঁড়াই, নবীর জন্য তুমি আমি তৈরি যদি না হয়, কোনো অসুবিধা নাই, আমার নবী পাকের কোনো যায় আসবে না। কিন্তু তোমার আমার আখিরাতটা খারাপ হবে যদি নবীর জন্য তুমি আমি দাঁড়াই, যদি নবীর জন্য তুমি আমি সিধাপাতি। আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। এ যুবকেরা, আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জান্নাতি দিবার পর আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে, এ আমার জান্নাতি বান্দা, তোমরা কি আমার জান্নাতে সব পেয়েছো? না এমন কোন জিনিস আছে যেটা দুনিয়ায় আছে আমার জান্নাতে নাই? ওই সময় জান্নাতীরা বলবে, আল্লাহ না না, আপনার জান্নাতে আমরা সবটাই পেয়ে গেলাম। ওই জান্নাতি বান্দাদের মধ্যে থেকে এক শ্রেণী জান্নাতি বান্দা বলবে, আল্লাহ পাক, আমরা আবার জান্নাত থেকে দুনিয়ায় যেতে চাই, আমরা আবার জান্নাত থেকে দুনিয়ায় যেতে চাই। এ যুবকেরা, আল্লাহ পাক জানেন তো সব, আল্লাহ জানেন না এমন কোন জিনিস না। আমার আল্লাহ আওয়াজ দেবে, এ আমার জান্নাতি বান্দারা, কি পেয়েছো বলো, কি পেয়েছো যেটা আমার জান্নাতে নাই? ওই সময় জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমরা আপনার জন্য, আপনার হাবিবের জন্য, আপনার জন্য, আপনার হাবিবের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, একই কথায় সারা শরিয়াত ইসলামের জন্য আমরা নিজেদের গর্দানগুলোকে কাটিয়েছিলাম। কারা বলবে, কারা বলবে? শহীদানরা বলবে, আমরা ইসলামের জন্য নিজেদের জানগুলো কুরবান করেছিলাম। এই আপনার জন্য, আপনার হাবিবের জন্য জান কুরবান করাতে এত মজা, ওই মজাটা আপনার জান্নাতে নাই। আমরা আবার যেতে চাই, আবার আপনার জন্য, আপনার হাবিবুল্লাহর জন্য নিজের জানগুলোকে কুরবান করে দিতে চাই। মজা আছে না? না হুজুরে
হুজুরের জন্য জান দেওয়াতেও মজা, জান নেওয়াতেও মজা। আর হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, হুজুরের জন্য জান দিলেও জান্নাত, জান দিলেও জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে চেনেন, হুজুর ধরেন, হুজুর ধরেন। হুজুরের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা যদি দাঁড়াই আর আমরা যদি নাও দাঁড়াই, না দাঁড়ালে আমার নবীর কোনো যায় আসবে না। আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নেতার জন্য আমরা জান দিই, নেতার জন্য আমরা মাল কাঁচা মেরে কাটারি নিয়ে বেরিয়ে পড়ি। বলাটা ভুল হচ্ছে নাকি? বুঝো, জান চল যায়, চল যাবে। নেতার জন্য মারপিট করি, নেতার জন্য খুন খারাপি করি, নেতার জন্য ঘর ভাঙি, নেতার জন্য জুলুম করি, নেতার জন্য সবকিছু করার পর যখন সময় এসে যায় যাবার, নেতার জন্য মারপিট পিটাপিটি করতে যে মরে গেছে, বলছে শহীদ হয়ে গেছে। কুকুর মরে গেছে, শহীদ হয়েছে। আমার ভাষা যেন মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি একটু মানে বুঝে বুঝে বলার, কিন্তু কি করবো, চামড়ার মুখ তো বেরিয়ে যাচ্ছে। আরে যেটা সত্য সেটা বলতে, যেটা সত্য সেটা বলতে হবে। নাই আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে বুবা শয়তান করে তুলবে, তো বলতে হবে না নেতার জন্য লড়াই করে মরছো, দুনিয়ার খেয়াল তোমার মাথায়, আর তুমি বলছো শহীদ মরেছে, কুকুর মরেছে, কুকুর মরেছে, কুকুর মরেছে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য মরেছে, একবার নয় হাজারবার বলবো শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর টুপা এক টুপা রক্ত জমিনের উপরে পড়ার আগে আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের জন্য হলো তো শহীদ হলো, দুনিয়ার খেয়ালে মরে গেল, বলছে শহীদ মরে, কুকুর মরে গেছে শহীদ। দুনিয়ার মানুষ শহীদ বলে কি পার করে দিবি নাকি তকবীর দিয়ে? যেটা হক সেটা বলতে হবে। এতে আপনাদের যদি কারো যায় আসে, আমি 4 আনা দাম দিইনি আপনার রাগে, আপনার যদি রাগ হয় এই কথাটা শুনে আমি 4 আনা দাম দিইনি। কেন? আবার বলি, আমি আমার বাপের কথা বলিনি, আমি আমার দাদুর কথা বলিনি, আমি জামানার মুজাদ্দিদের কথা বলিনি, আমি ইসলাম শরিয়াতের কথাটা আপনাদেরকে বলছি। যাকে তাকে শহীদ বললি হলো, শহীদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জান গেল, ওখানে শহীদ হয়েছে। ওর জান যাবার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য আমাদেরকে মজবুত হওয়ার দরকার আছে না না? জোরে বলেন। আমরা তো মজবুত নয়, আমরা তো ওই গোল আলু টাইপের, আমরা মজবুত নয়। আমরা সব জায়গায় যে হুজুর, যে হুজুর, যে হুজুর। মনে রাখবেন, কোন হুজুরের দুনিয়ার যার কাছে আপনি যে 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 করছেন, জান্নাত কিন্তু তার নয়, জান্নাত আমার মদিনাওয়ালা। আপনি নবীর জন্য সবকিছু করবেন, কারোর থেকে মুখ ঘুরিয়ে নেবেন, ওটাও নবীর জন্য করবেন, তবেই তো জান্নাত পাওয়া যাবে। ফিরি 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 এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদেরা, আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। এ যুবকেরা, আজ আমার নবী পাকের শানে নানা রকম কথা শোনা যায়। আচ্ছা একবার ভেবে দেখো তো দেখি, ওমর ফারুক যদি দুনিয়া জমিনে আমাদের মতো সশরীরে থাকতো, ওমর ফারুকের সামনে তোমার কি বলার ক্ষমতা ছিল নবী মরে গেছে? বলবেন তো? ওমর ফারুকের সামনে তোমার বলার ক্ষমতা ছিল নবী মরে গেছে? তোর কথাটা বেরোতে দেরি হতো নি, ধর থেকে মাথা আলাদা হয়ে যেত। এই কথাটা তোর পুরো বেরোতুনি, কমপ্লিট হতুনি, হয়তো তার আগে মাথা আলাদা হয়ে যেত। আজ ওমর ফারুক তো সশরীরে নাই, আমরা আছি, তাহলে আমরা হুজুরের জন্য দাঁড়াবো তো? বলবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন। জান লাগলে জানও দেবো, কারো জান নিতে হলে ওটাও নিয়ে নেবো, গলায় পা দিয়ে জিভ বের করে নেবো, কিন্তু নবীর জন্য। কার জন্য? তাতে জেল জরিমানা যা হয় হবে, অসুবিধা কি আছে? মরতে তো একদিন হবে রে বাবা, মরতে তো একদিন হবে। জানটা তো আমার নিজেরই নয়, এ তো যাবে, হয় কাল যাবে, না 6 মাস পর যাবে, না 50 বছরে যাবে, না 60 বছরে যাবে, না 70 বছরে যাবে, না 80 বছরে যাবে, না 100 বছরে যাবে।
যাবে না যাবে না যাবে না যাবে না তাহলে যাবে যখন আগে আর পরে তো ভয় খেয়ে লাভ নেই ভয় খেয়ে লাভ আছে কিন্তু যাবে ভাই আজ যাবে না 6 মাস পর না 60 বছর পর এ যখন যাবে কুকুর বিড়ালের মতন গিয়ে লাভ আছে নাকি আল্লাহ যখন সৃষ্টি সেরা করে পাঠিয়েছে জান যদি যায় সৃষ্টি সেরা মতনই যেন যায় তবেই তো কামিয়াব এ ছেলেরা যুবকেরা বারা তরুণীরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদেরা আল্লাহ নবীকে চেনো আল্লাহ নবীকে চেনো যদি বলেন আপনি কি নামাজের কথা বলবেন না নামাজের কথা নতুন করে বলা লাগবে না আমার নবী পাককে প্রেম করে নাও নবী পাকের যখন প্রেমিক হয়ে যাবে অটোমেটিক নামাজ চলে আসবে নবী পাকের যখন দেওয়ানা হয়ে যাবে অটোমেটিক রোজা চলে আসবে নবী পাকের যখন প্রেমিক হয়ে যাবে অটোমেটিক হজ চলে আসবে নবী পাকের যখন প্রেমিক হয়ে যাবে অটোমেটিক দাড়ি চলে আসবে নবী পাকের যখন প্রেমিক হয়ে যাবে অটোমেটিক তোমার রাস্তা ঠিক চলে আসবে এ যুবকেরা আজ আপনি আমি ও নবীর প্রেমিক হইনি বলি তুই অন্যায় পাপে গুনাহগুলো আমাদের দ্বারাই হচ্ছে কেন আপনি কি জানেন না দুনিয়ার প্রেমে মানুষ কত কিছু ত্যাগ করে দেয় আমরা নবীর প্রেমে সামান্য দুনিয়া শান্তি ত্যাগ করতে পারছি না অর্থাৎ আমরা নবী পাকের পরিপূর্ণ প্রেমিক হতে পারিনি এ যুবকেরা বারা তরুণীরা আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে আগে নবীকে চেনো তারপরে নামাজ পড়ো আগে নবীকে চেনো তারপরে রোজা রাখো আগে নবীকে চেনো তারপরে হজ করো আগে নবীকে চেনো তারপরে যাকাত দাও আগে নবীকে চেনো তারপরে তাসবিহ পড়ো কেননা মনে রেখো নামাজের জন্য নবী নয় নবীর জন্য নামাজ পেলাও রোজার জন্য নবী নয় নবীর জন্য রোজা পেলাও হজের জন্য নবী নয় নবীর জন্য হজ পেলাও এ যুবকেরা একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে ওই গাছটার হাজারো ডালপালা রয়েছে ওই ডালপালার মধ্যে আপনি 10টা ডালপালা যদি ছেটে দেন গাছটা মরে যাবে না গাছটা দুর্বল হবে গাছটা কমজোর হবে কিন্তু মনে রেখো ওই গাছের একটা মূল আছে যেটা উপরে দেখা যায় না ওটা জমিনের নিচে আছে আপনি একটাও ডালপালা কাটলেন না বিদেশি সার নিয়ে সে গাছে স্প্রে করলেন আর মূলটাকে আপনি কেটে দিলেন দেখবেন দিন দিন কালার চেঞ্জ হচ্ছে এই রকমটা হচ্ছে কেন ওই গাছের মূলটাকে আপনি কেটে দিয়েছে ঠিক আমাদের ওই রকম একটা মূল আছে যেটা হলো আপনার আমার ঈমান আর আমাদেরও নামাজ রোজা হজ যাকাত ওই রকম ডালপালা নয় নাউজুবিল্লাহ আমি ডালপালা বলছি না আমি বুঝাবার জন্য উদাহরণটা দিলাম এ যুবকেরা বারা তরুণীরা অর্থাৎ নবী পাক হলো আপনার আমার মূল মনে রাখবেন আমাদের দুনিয়ায় দুশমন দুই শ্রেণীর এক শ্রেণীর আমাদের জান মালের দুশমন যারা প্রকাশ্য দুশমন যারা সকাল সন্ধ্যা আমাদের মিটাতে চায় জানেন তো নাকি এক শ্রেণীর দুশমন আছে সব সময় এই চিন্তা করছে কি করে মুসলিম কমানো যায় মুসলিম মারা যায় ইসলামকে মিটিয়ে দেওয়া যায় জানেন না এদের বিষয় করে নতুন করে কি আপনাদের অবগত করতে হবে না জানেন আমাদের জানের দুশমন মালের দুশমন আর এক শ্রেণীর দুশমন আছে আমাদের এই দুশমনটা সবথেকে ডেঞ্জারাস জানমালের দুশমনটা ডেঞ্জারাস কেন এই দুশমনটা সবথেকে হলো আমাদের ক্ষতিকারক সেই দুশমনটা হলো জানের থেকেও দামি মালের থেকেও দামি অর্থাৎ ধন সম্পদের থেকেও দামি যে সম্পদ আমাদের ঈমানি সম্পদ এই ঈমানি সম্পদ ঈমানি দুশমন এক শ্রেণীর আমাদের আছে ঈমানি দুশমন मोदी के लिए टेंशन कम तुम्हार ग्रामे ताहज्जुद गुजार के लिए टेंशन बेশি কেন জানি মোদি সকাল থেকে 5 দিন লাইন করছে ওকে নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই কেন আমাদের সাথে আল্লাহ আল্লাহ রাসূল যদি থাকে বাঁশ ঘুরিয়ে অন্যদিকে চলে যাবে বলাটা বলো আরে দেখুন না আজও দেখুন না যুগ যুগ ধরে তো সাক্ষী আছে ইতিহাসগুলো খুলুন যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দিচ্ছে বাঁশ আমাদের যারাই দিতে গেছে বাঁশ কিন্তু তাদের দিকে গেছে একদম গাঁটওয়ালা যেখান দিয়ে গেছে যে নিয়ে গেছে আজও দেখুন বাঁশ দিবার কত প্ল্যান চলছে বুঝতে পারছেন না আজও দেখুন কত প্ল্যান চলছে আমাদের বাঁশ দিবার কিন্তু দেখেন আজও ঘুরিয়ে বাঁশ ওই দিকে এমন যাচ্ছে না যে নিয়ে যাচ্ছে যে বাঁশ যাচ্ছে আমাদের এইটাকে নিয়ে আমাদের টেনশন নয় টেনশন আমাদের মূল সম্পদ যেটা যেই বাঁশ দিতে আসে বাঁশ ঘুরিয়ে ওদের দিকে যায় এই রকমটা হয় কেন
আমাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বদরের যুদ্ধের ঘটনা তুমি আমি জানি, নরেন্দ্র মোদিও জানে, যোগীও জানে, দিলীপ ঘোষও জানে। জানেন ভাবছেন তোমার থেকে বেশি ওরা জানে? জানেন না আমাদেরকে নিয়ে কত রিসার্চ চলে জানো? বদরের যুদ্ধ 313 জনের দিকে 1000 ঢাল তলোয়ার তীর সব 1000-এর দিকে, লোহার জ্যাকেট টাকেট সব 1000-এর দিকে, 313 জন খেজুর গাছের ডাল নিয়ে যাদের ভূত ধরেছিল ভূত ছেড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? খেজুর গাছের ডালের জোরে? না না না, কি করে হলো এটা সম্ভব নয়। 1000 সংখ্যায় বেশি, তীর বেশি, তলোয়ার সব তাদের দিকে, কিছুই নেই, ছিঁড়া ফাটা ফুটো জামা পরে আছে। কিসের জোরে? আরে গায়েবী মাদাত হলো। কেন হলো? এদের দিকে কিছুই নেই, তবে এদের দিকে যেটা আছে ওটা ওই দিকে নেই, এদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানদার হই তবেই তো আল্লাহ আল্লাহ রাসূল আমাদের দিকে থাকবে। তবে মনে রাখবেন আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি হবে, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে ঈমানদার কমছে, আস্তে আস্তে ঈমানদার কমছে। মনে রাখবেন দুনিয়া এখনো যে আছে সেটা কিন্তু ঈমানদারদের ওসিলায় আছে, ঈমানদারদের ওসিলায়। তবে দুনিয়া ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে। কখন হবে? দুনিয়ায় যখন একজন আল্লাহ আল্লাহ রাসূলকে মাননেওয়ালা থাকবে না, অর্থাৎ ঈমানদার থাকবে না, তখনই ফানা হবে। মনে রাখবেন দুনিয়া শুরুর দিকে নয় শেষের দিকে। এই জায়গায় আমাদের মজবুত হতে হবে। আস্তে আস্তে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়েছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান। নবী বলেছেন, সত্য বলেছেন। নবী যখন বলেছেন সত্য। আধ ঘন্টা করলে হয়ে গেল? বলছে আধ ঘন্টা শেষে একটু কালেকশন করে দেবেন। আধ ঘন্টা শেষে যদি কালেকশন করি, এখন 12টা 10, তা আধ ঘন্টা করলে কত হলো? 12টা 40। সালাম কিয়াম হবে, দোয়া খায়র হবে। তোকে ওয়াজ করাবো লাস্টে আমি পাশে পাশে। বুঝতে পারছি কি ওয়াজ শুনলি এতদিন, একটু ওয়াজ করতে কি নেই? যাক, রাগ করছেন নাকি আপনারা? রাগ করেন না, আপনারা আমাদের আপন হন। ভাড়াটিয়া মুলি সাহেব নাকি আমি? ভাড়া করা নয় তো, মানে ওই যে দেখেন গ্রামের খেলা হয় জানেন, গ্রামের খেলা হয় ফুটবল খেলা, এখন ভাড়া করে প্লেয়ার নিয়ে আসে না, ও হার জিত ওর খেয়াল থাকে না, ওর খেয়াল থাকে আমি একটা গেম খেললে 3000 টাকা, আমার মাথা আছে 3000 টাকা, হারবি না জিতবি যা পারিস করবি, গেম খেলে দেবো 3000 টাকা নিয়ে নেবো। আর গ্রামের হয়ে একজন খেলে না, যে গ্রামের খেলা হচ্ছে ওই গ্রামের হয়ে তো 2-10টা প্লেয়ার থাকে রে বাবা, ও বলে জান চলে যাক, পা ভেঙে যাক, জিততে হবে, কেন ওর মাথায় ওই ভাড়া করা নয়। আর যদি বলেন না আপনি ভাড়া করা, তাহলে বলেন যা পারেন করকে দেন, আমি টাকাটা ঠিক বুঝে নেবো। আপনারা আমাদের আপন হন, আপনারা আমাদের ঘরের লোক, কথা ঠিক না বলুন? হ্যাঁ, আপনারা আমাদের আপন হন। দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদ আমাদের আপন হয়। দাদা হুজুর বলেছে আমার মুরিদরা আমাদের ছেলে, আমরাও দাদা হুজুরের আওলাদ, আমরা পরিবার, ভাড়াটিয়া না, ভাড়াটিয়া মুরি সাহেব আলাদা আছে। ও হিসাব করতে গেলে যা পারে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, যা পারে কে করবে, আমি ওয়াজ করে টাকাটা গুনে নেব, এইটা ভাড়া করা মুরি সাহেব, বুঝতে পারলেন? আর গ্রামের হয়েছে খালি না না যা পারে করে যাক, মানে দুনিয়া তো একসাথে আছি, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি করে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়? খাজা হুজুরের ঘটনা শুনিয়ে দিয়ে চলে গেলে মানুষ বাঁচবে না, কেন আখিরি জামানা চলছে, ঈমান বড় কঠিন অবস্থায় আছে আমাদের, এই জায়গাটা কি করে বাঁচানো যায়? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এ ছেলেরা, যুবকেরা, পারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিক
মুরিদেরা, এ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, মনে রেখে দিও দুনিয়া জমিনে আমরা যেমন একসাথে আছি, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতেও আমরা একসাথে থাকবো। আল্লাহর জান্নাতেও একসাথে থাকতে গেলে আপনাকে আমাকে দুনিয়া জমিন থেকে দুটো জিনিসকে নিয়ে যেতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল নিয়ে যেতে হবে। তবে মনে রেখে দিও অবশ্যই আমাদের আমলে ঘাটতি রয়েছে, আমাদের নামাজ কাজা রয়েছে, আমাদের নামাজের মধ্যে ভুল রয়েছে, আমাদের রোজা ইচ্ছা করে ছাড়া রয়েছে, আমাদের রোজার মধ্যে ভুল আছে। কিন্তু মনে রেখে দিও আমলে খুঁত যদি থাকে তাহলেও রেহাইয়ের একটা রাস্তা আছে। কিন্তু মনে রেখে দিও ঈমানে যেন কোনো ঘাটতি না থাকে, কেননা গুনাহগারের রেহাই আছে, কাফেরের কিন্তু কোনো রেহাই নাই। মনে রেখে দিও নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, তোমাকে খাতাকার বলা হবে, তোমাকে বদকার বলা হবে, তোমাকে খারাপ বলা হবে, তোমাকে নিকৃষ্ট বলা হবে, তোমাকে পাপী বলা হবে, তোমাকে জাহান্নামী বলা হবে, তোমাকে ফাসিক বলা হবে, তোমাকে ফাজিল বলা হবে। এই যুবকেরা কিন্তু মনে রেখে দিও আমার নবীর শানে কাতরা পরিমাণ সরষে দানা থেকে ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে তোমাকে গুনাহগার বলা হবে না, ওখানে তোমাকে খাতাকার বলা হবে না, ওখানে তোমাকে বদকার বলা হবে না, ওখানে তোমাকে খারাপ বলা হবে না, ওখানে তোমাকে নিকৃষ্ট বলা হবে না, ওখানে তোমাকে পাপী বলা হবে না, ওখানে তোমাকে জাহান্নামী বলা হবে না, ওখানে তোমাকে ফাসিক বলা হবে না, ওখানে তোমাকে ফাজিল বলা হবে না। নামাজ কাজা করার জন্য গুনাহগার বলা হবে, নবীর শানে বেয়াদবি করার জন্য গুনাহগার বলা হবে না। ওখানে সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবী পাকের শানে বেয়াদবি করার জন্য বেঈমান কাফের হয়েছো, বেঈমান কাফের হয়েছো, বেঈমান কাফের হয়ে গেছো। নামাজ কাজা করার জন্য কাফের নয় কেন? নবীর শানে বেয়াদবি করার জন্য কাফের কেন? এই জন্য নামাজ কাজা করার জন্য গুনাহগার, কাফের নয় কেন? এই জন্য কাফের নয়। নামাজকে আমার আল্লাহ আমল করেছে, আমল করেছে, আমল করেছে, আর নবীকে আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। ওই ছেলেটা ভিডিও করছে পিছনে, এই করছি ভিডিওটা বন্ধ কর, ভিডিওটা ডিলিট করতে। দোষ ওর নয়, দোষ আমাদের মতন হুজুরদের। ভুল বলে ফেললো নাকি? না না না, আপনাদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আপনাদের এখানে মেলা হয়, মেলা মেলা হয় তো। আচ্ছা, আপনি এখন মেলার পাশে দাঁড়িয়ে আছেন আর আপনি দেখছেন ফুরফুরা শরীফের জুবায়ের সিদ্দিকী গাড়ি থেকে নেমে জুব্বা পরে মাথায় টুপি দিয়ে মেলায় ঢুকছে, তখন তো মনে মনে হবে মেলায় যাওয়া মনে হচ্ছে চলবে, বুঝলি? আমার কথা বুঝতে, হাসি খুশি করে আলোচনা করছি, কিন্তু কথাগুলো বুঝবেন, নাই তো বেকার বকা হবে। উলো বলে মুক্ত ছড়ানো পাগলকে যদি বলা হয় লাইট, মনে হবে তো পাগলকে আমি বুঝাচ্ছি, মানে ও তো সিঙ্গেল পাগল, আমি ডবল নাই বলি পাগলকে লাইট। পাগল লাইটে কি বোঝে? আপনারা শুনছেন তো? খেয়াল আছে? বেকার বকা হচ্ছে না তো? আরে বাবা, আপনারা তো আমাদেরকে ফলো করেন, আপনারা তো আমাদেরকে মহব্বত করেন, আপনারা তো আমাদের মানেন, আপনারা আলেম ওলামাদের মহব্বত করেন, শ্রদ্ধা করেন। এখন যদি দেখেন কোন হুজুর যেচ্ছে মেলায়, তখন তো মনে মনে হবে মেলায় যাওয়া চলবে, মেলায় যদি না যায় যত যাওয়া তাহলে হুজুর যেত, হুজুর যখন যেচ্ছে মনে হচ্ছে চলবে। ও হুজুর যেচ্ছে মানে কি ওটা শরিয়াত হয়ে গেল? এখন হুজুর যদি ওয়াচ করতে এসছে, সাথে করে চারটে লাই বলা গেছে, ক্যামেরা দেখতে পারেন না? ক্যামেরা হুজুর ওয়াচ করতে এসছে, সাথে করে দুটো ছেলে নিয়ে এসছে। হুজুর উঠার আগে দেখছি ব্যাগ ট্যাগ থেকে বের করে মালপত্র রেডি হচ্ছে। কি হলো? মানে এবার হুজুর এসছে, কি হবে? হুজুরের ওয়াজ দেয়া হবে। তাহলে হুজুর যদি নিজেই ফটো তোলে, তা মুরিদ তো মনে করবে ফটো তোলা যায়। আমার কথাই যেন মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, একদম খোলাখুলি কথা। বাপ, রাগ হলে আর দাওয়াত করবি না আমাকে। যদি মনে হয় না যেটা বলছেন ঠিক বলছেন, তাহলে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন।
যদি মনে হয় না একটু এই ওয়াজগুলো যেন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কে দাওয়াত করতে বলেছে তোকে? শোনার ক্ষমতা থাকলে দাওয়াত করবি, শোনার ক্ষমতা না থাকলে দাওয়াত করবি না। আমি হারাম খোরকে হারাম খোর বলবো, জোর গলায় বলবো তুই হারাম খাস। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বলতে পারবো না, একটু ঘুরিয়ে দেন, কেন ঘোরাবো, তুই হারাম খেলি কেন? বুঝতে পারছেন না? হারাম হারাম বলবো নি আমি, হারাম খোরকে হারাম খোর বলতে হবে। হ্যাঁ, আপনারা তো মনে করবেন মনে হচ্ছে চলবে, বুঝলি চলবে বলেই তো হুজুর করছে। বুঝতে পারলেন? হুজুর ওয়াজ করছে হারামের বিরুদ্ধে, হুজুর নিজেই বড় হারাম খোর, ওর ওয়াজ শুনে মানুষ কি পরিবর্তন হবে? হুজুর ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, হুজুর যে গাড়িটা কিনে রেখেছে ওটা সুদে গাড়ি কিনে রেখেছে, লোন লোন ফাইন্যান্সে গাড়ি। আপনারা বোঝেন না নাকি বলেন তো? বোঝেন না, সব বোঝেন, কি বোঝেন? বোঝেন না? ফাইন্যান্সে গাড়ি কেনা হয় না মানে 1 লাখ দিলেন, 4 লাখ বাকি রইলো, মাসে মাসে 10,000 করে দেবেন, কিন্তু 4 লাখটা 4.5 লাখ দিতে হবে, জানেন না? হুজুর ওয়াজ করছে, হুজুর ওয়াজ করছে, হুজুর যে গাড়িটা নিয়ে আসছে ফাইন্যান্স, ওই লোনে গাড়ি কিনা, সুদে গাড়ি কিনেছে। ও মানুষকে কি তাগিদ দেবে বলেন তো? জানেন না? সুদ খাওয়ার থেকে সোর খাওয়া অনেক ভালো। হুজুর যদি সুদ না খেয়ে সোর খেত তাহলে একটুখানি কম করে বলতো। যদি বলেন কি বলছেন, ঠিক বলছি, সুদও হারাম সোরও হারাম। হ্যাঁ, সুদও হারাম সোরও হারাম, আমিও তো বলছি। হ্যাঁ, সুদকে আল্লাহ হারাম করেছে, সোরকে সোরকে, কিন্তু সুদ খাবার থেকে সোর খাওয়া অনেক ভালো। সুদ খাবেন না, সোরের গোশ খাবেন। বুঝতে পারছেন কথা? এবার মেমোরির ব্যাপার আছে, মেমোরি মেমোরি এক একটা মোবাইলে না সাপোর্টলা এক একটা মেমোরি, মোবাইলের ক্যাপাসিটি আছে। এই যে মোবাইলটা এটা ক্যাপাসিটি আছে, এতে মেমোরি লাগানো যায় নাকি যদিও আমি জানি না। ফোন মেমোরি সাইট আছে, যদিও ফোন মেমোরি, আমি মেমোরি নেই। ওই ফোন মেমোরি যা দিয়েছে এখন লোড হতেই, এখনো একদিনও বলে না যে আপনার লোড হয়ে গেছে, ওই সমস্যা হয় না। আগে মোবাইলের ক্যাপাসিটি থাকতো 2GB, যেই ওতে 8GB ভরে দেবেন না, দেখবেন টিপছে 9 উঠছে 0। কি হলো এমন হচ্ছে, মানে হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, দোষটা মোবাইলের নয়, দোষটা আপনার। কেন, ওর তো সাপোর্ট লাইট 2GB, আপনি তো দিয়েছেন 64GB, তো মাথার কাজ করছে না। 1 টিপছেন 0 উঠছে, আরে 2 টিপছি 8 উঠছে, 3 টিপছি 5 উঠছে, এমন হচ্ছে কেন? মোবাইল মনে হচ্ছে খারাপ। মোবাইল খারাপ হয় না, মোবাইলে যে এটা গুঁজে দিয়েছেন না, ওর মাথার কাজ করছে না, মাথা ঘেঁটে গেছে। তা ওই রকম ক্যাপাসিটির ব্যাপার আছে। আপনার যেমন ক্যাপাসিটি 2GB যদি হয় ঢুকবে না, 8GB যদি হয় ঢুকবে না, 64GB যদি হয় ঢুকবে না। আমার তো 2GB 8GB 500GB হার্ড ডিস্ক, মানে বুঝছি খালি লোড করিই যা, শেষ হতে চাই না। এখনকার মোবাইল গুলো জানেন না, ফোন মেমোরি বলছে 1000GB। কি বলছিস রে? বলছে হ্যাঁ, বলছে দুটো কম্পিউটারে মানে 500GB করে হার্ড ডিস্ক হয় না, বলছে দুটো হার্ড ডিস্ক সাথে ঢুকিয়ে দিয়েছে। আমি কি বলছি, এইটুখানি জিনিস? বলছে হ্যাঁ। আমি শেষ হয় না, বলছে লোড শেষ মানে, বলছে লাইফ টাইম, বলছে লোড করি শেষ হতে চাইছে। ক্যাপাসিটির ব্যাপার আছে তো। আপনার যদি ক্যাপাসিটি ছোট হয় তখন তো মনে হবে কি কষ্ট হয়ে গেল বলতে গেলে। হুজুর বলছে সোরের গোশ খাবে কিন্তু সুদ খাবে না। হ্যাঁ, ঠিক বলেছি, সোরের গোশ রান্না করে খাবে কিন্তু সুদ খাবে না। যদি বলেন কেন, ওটাও হারাম এটাও হারাম, হ্যাঁ ওটাও হারাম এটাও হারাম, তবে সোর খেলে আল্লাহ বলেন যে আমি জিহাদ ঘোষণা করছি, সুদ খেলে আল্লাহ বলেছে আমি জিহাদ ঘোষণা করছি। তাহলে সুদের থেকেও সোর খাওয়া ভালো। আমার কথাটা বুঝতে পারলেন? বুঝতে পারেন? সোরও হারাম সুদও হারাম, কিন্তু সোর খেলে আল্লাহ বলেন আমি জিহাদ করব, আমি জিহাদ করব আল্লাহ বলেন, কিন্তু সুদ খেলে আল্লাহ বলে আমি জিহাদ করব। তার মানে সুদে সোরের থেকেও কঠিন হারাম হলো সুদ খাওয়া। বুঝতে পারলেন? মুলি সাহেব ওয়াজ করছে সুদে গাড়ি কিনেছে, মুলি সাহেব ওয়াজ করছে বাপ মায়ের খেদমতে, বাপ মায়ের সাথে কোনো সম্পর্কই নেই মুলি সাহেব, বাপ মাকে ভাত দেয় না, নিজে এসি ঘরে শুয়ে থাকে, বাপ মার সাথে দেখা করতে যায় না। মুলি সাহেব ওয়াজ করেছে ওই আল্লাহ একটু মিলিয়েছে, জায়গা জমি কিনে চলে গেছে, আশপাশে চলে গেছে, বাপ মা ভাত দেয় না। আর এসে ওয়াজ করছে তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, ওই জান্নাতের দরওয়াজা হলো তোমার বাপ। তোর বাপকে তুই ভাত দিস? একটা দুটো নয়, হাজার হাজার দেখতে দেবো। আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে
না জানা মনে না, হক কথা বলতে হবে আব্বা, কিচ্ছু করার নেই। আমার পাবার কিছু নেই, হারাবারও কিছু নেই। কোন মুলি সাহেব চটবে না চটবে রেখে দিকে আমার ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? খানা খাবার মালিক কে? দাওয়াতের মালিক কে? ঠিক বললেন? দাওয়াতের মালিক জোরে বলেন, ঠিক বললেন তো? আপনাদের হাতে নেই তো? তাহলে আপনাদের মুখের মানেতে কিও কথা হবে? সব যখন আল্লাহর হাতে, কুদরতি হাতে, তাহলে আপনাদের হাতে যখন কিছুই নেই, তাহলে আপনারা কি ভাবলেন না ভাবলেন সব কিছু দেখার দরকার নেই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার বিশ্বাস আল্লাহ যতটুকু দিয়েছে সেটা এই স্পর্শ ভাষাটা বলি হয়তো আল্লাহ দিয়েছে। যেদিন থেকে তেল মারাম ওয়াজ হবে, মানে গোল আলুর মতন মনে হয়, ওই দিন থেকে আর ওয়াজ করতে হবে না, ঘরে বসে বসে মাছি মারতে হবে, মাছি মশা মাছ। বুঝতে পারলে? আমার পাবার কিছু নেই, হারাবার কিছু নেই, যেটা সত্য সেটা বলতে হবে। তোরে বলতে হবে না? আমি তো কটা হালকা হালকা করে বলবো, একটু খবরগুলো দেখেন না, একটু খবরগুলো নেন। আমার তো তারপরে একটু মুখে বেঁধে যায় কিছু কিছু কথা, কেন থুতু ফেললে তো মুখেই পড়ে রে বাবা, কোন দিকে ফেলে? মুখেই পড়বে। আলেম তো, মুলি সাহেব তো, বক্তা সাহেব তো মনে মনে হবে এই বক্তাগুলো এইরকম, বুঝলি? কিন্তু না, ভালো এখনো আছে, সব খারাপ না। হ্যাঁ, দাঁড়ি পাল্লা সব, দাঁড়ি পাল্লা সব, ধান মাপা দাঁড়ি পাল্লা, কাঠ মাপা দাঁড়ি পাল্লা, লোহা মাপা দাঁড়ি পাল্লা, সোনা মাপা দাঁড়ি পাল্লা, হিরে মাপা দাঁড়ি পাল্লা, দাঁড়ি পাল্লা সব এক না আলাদা? বলছে এক এক বলছে আলাদা, ইনারা বলছে আলাদা আলাদা, খামাখাই বলছে আলাদা। সব তো দাঁড়ি পাল্লা, এক না আলাদা? আবার বলছে এক। সোনা কি বলে ওটাকে? 1 গ্রাম বলে না, 1 গ্রাম বলেন বা 1 ভরি বলেন। কাঠ মাপা দাঁড়ি পাল্লাই মাপা যাবে? দাঁড়ি পাল্লা সব, কিন্তু আলাদা, এক নয়। ওই যে 1 গ্রাম সোনা নে বাবা, 1 গ্রাম সোনা, ওই ওই ধান মাপা দাঁড়ি পাল্লাই মাপা যাবে? ও তো তলিয়ে যাবে। আচ্ছা, 1 মণ কাঠ, 1 মণ কাঠ, ওই সোনা মাপা দাঁড়ি পাল্লাই মাপা যাবে? কেন মাপা যাবে না? দুটোই তো দাঁড়ি পাল্লা না, দাঁড়ি পাল্লা ঠিকই, তবে আলাদা আলাদা। হুজুর মুলি সাহেব সব ঠিকই, কিন্তু সব আলাদা আলাদা। বুঝতে পারছেন আমার কথা? এক করে ফেলেন না, এক করে ফেলেন না। এখন তো যা ভণ্ডমি শুরু হয়েছে জানেন, এই ইয়াং জেনারেশন, এরা তো অতটা মানে, যদিও বা একটু আড্ডা আসছে, আল্লাহ করে আসছে। এইখানকার কথা আমি আশপাশে বাইরের কথা বলছি। যুবক ছেলেরা তো ওরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, কথা বলছেন। তারপরেও মাঝে মধ্যে একটু হয়তো ফিরে আসতে চায়, কিন্তু মোবাইল গুলো খুলবেন, ভণ্ড বাবা, এই বাবা, ওই বাবা, নাচান বাবা, এই বাবা, ওই বাবা, কে লাভ দিয়ে গাছে উঠে পড়ছে, কে লাভ দিয়ে মাথায় উঠে পড়ছে। ও যুবকটা দেখে দেখে মনে করছে এই শালারা চিঠি, বুঝলি? বুঝতে পারলেন? এদেরকে আবার মানুষ মানে। এখন বলছে ওই যুবকটাকে একজন যে বলছে এই হুজুর এসছে, যাবি দেখা করতে? যাদেরকে ওদের তো ঘাড়ে লোক উঠে পড়ে, বাদ দিয়ে হুজুর, তার মানে ওর বেরেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন কি হচ্ছে? বুঝতে বাংলাদেশে কি হচ্ছে মোবাইলে দেখেন না আপনারা? তাহলে একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, একটা ইয়াং ছেলে, এখন ওই ছেলেটা ধরেন এইসবের ধার ধারে না, বুঝতে পারলেন? এখন মোবাইল গুলো খুলে দেখছে কোন হুজুরের ঘাড়ে উঠে পড়ছে লোক, কোন হুজুর মেয়ে ছেলে দিয়ে পায়ের আঙুল চুষাচ্ছে, কোন হুজুর মেয়ে ছেলে দিয়ে গা টিপাচ্ছে, কোন হুজুর জেগের করতে করতে বাঁশ ধরে উঠে পড়ছে। আমি কি বেনিয়ে বেনিয়ে বলছি? আমি জানা মনে হচ্ছে বেনিয়ে বেনিয়ে আপনাদের হাসাবার জন্য বলছি। হচ্ছে না, আপনি মোবাইল দেন, আমি খুলে দেখতে দেখছি, তাহলে হচ্ছে না। এখন ওই ছেলের তো মনে মনে করছে ইরা কারা, বলছে এগুলো হুজুর, ইরা হুজুর, এরা হুজুর লাভ দিয়ে গাছে উঠে পড়ছে। ঠিক আছে, এখন ধরুন গ্রামে কোনো হাক্কানি হুজুর এসছে, এখন ওকে বলছে হুজুর এসছে, গ্রামে দেখা করতে যাবি? বলছে এইটা কি লাভ দিয়ে গাছে ওঠে না এটা মেয়ে দিয়ে পাটি বাই, কোনটা? মানে ও হুজুরের সম্বন্ধে বেরেনে ঢুকে গেছে।
মানে হয় লাভ দিয়ে গাছে ওঠে এরা, না মেয়ে দিয়ে গাঁটি পায়, না মেয়ে দিয়ে পায়ের আঙুল চুষায়, বুঝতে পারছেন না? এখন যেটা ভালো এসছে বলছে না সবাই এক ক্যাটাগরি, কিন্তু না সব এক নয়, ভালো আছে খারাপ আছে, আছে না? না, হ্যাঁ ভালো থাকবে খারাপ থাকবে দুটোই থাকবে, দল দুটো জানেন না, একটা রহমানের দল একটা শয়তানের দল। হুজুর যেমন রহমানের দলে আছে, শয়তানের দলেও আবার বিখ্যাত বিখ্যাত ডেঞ্জারাস ডেঞ্জারাস আছে। আসেন একটু নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? আসেন সকলে উঠে দাঁড়ান, ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেবো। আমি শেষ একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমি কি কারো ব্যক্তিগত হিংসাই সব কথাগুলো বললাম? আপনাদের কি মনে হলো? হ্যাঁ, একটু সামনের দিকে আগিয়ে আসেন, গেটের বাইরে ভাইরা আছে, একটুখানি আগিয়ে আসেন, ভাইগুলো মজলিসে চলে এসো, এবার দোয়া হবে। আচ্ছা বলুন না, আমি কি কারো হিংসাই কথাগুলো বললাম? আল্লাহ তো আপনাদের বিবেক বুদ্ধি দিয়েছে, আল্লাহ তো আল্লাহ আপনাদের একটু হলেও তো বিবেক বুদ্ধি দিয়েছে। আপনারা একটু নিজে দেখুন কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম, একটুখানি ভেবে দেবে। একটা বাচ্চা ভাত খাইনে বলে খালি ওই বাচ্চাকে আপনি বস্তা পরে চলে এসে ভয় দেখাচ্ছেন, একবার দেখালেন, দুবার দেখালেন, তিনবার দেখালেন, চারবার, তার মানে আর ভয় ওকে দেখাতে হবে না, খালি বলবো এসবে দেখবি, কিন্তু আর এসবে না, এসবে দেখবি, ও জানে ফের যদি বেরিয়ে পড়ে, তার মানে ওর ব্রেনে ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? এখন ইয়াং জেনারেশন এরা একটু হয়তো ভালো হয়ে ফিরে আসতে চায়, আল্লাহ করে আপনারা তো সতর্ক, আপনারা তো সতর্ক, সতর্ক তো নাকি? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা দুনিয়া নিয়ে খেয়ালে আছে, যদি বা একটু মন চাইলে একটু ভালো পথে আসবে, কোন একটা ভালো মানুষের কাছে যাবে, ভালো মানুষের সহবতে বসবে, মোবাইল গুলো এই যে হাতে হাতে দিয়ে দিয়েছে সবাই, কথা বলতে যখনই হুজুর শুনছেন ও চমকে উঠছে, বলছে এইটা আবার কি করে রে? ওই হুজুর তো লাভ দিয়ে গাছে ওঠে, কি লাভ দিয়ে ঘরে ওঠে না তো? দেখিস, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করেন। আসে এটা নবীকে সালাম দেবো দিল খুলে উচ্চ আওয়াজে, এটা নবী পাককে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وما شكر علينا ماذا لله عاقداتي يا نبي سلام জিবরাইল দিল ও খুলে দাও আসমানের দূত এসেছে নবী ঈদের সরদার করিবেন আল্লাহ আরতি ইয়া নবী আমার নবী
আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রওজা মদিনা, নবী সালাম। ইয়া আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বসে যান। দুরূদ শরীফ আল্লাহ শরীফ আল্লাহ সংক্ষেপ করব। আমার কথায় আপনারা কষ্ট পেলেন, আপনারা দুঃখ পেলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ চাঁদ পাকের কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি কিন্তু কারো হিংসাই বলি, কারো উপরে রাগে বলি, যেটা সত্য, যেগুলো হক সেগুলো আমি বলেছি। এবার যদি কারো গায়ে লেগে যায়, সুদ যে খাই তার গায়ে লাগে না, তা তোমার গায়ে লাগবে বলেন কি ইসলামটা ঘুরিয়ে বলবো? তোমার গায়ে লাগবে তো আমি কি করবো? তুমি সুদ খাও কেন? তুমি খাবে অসুবিধা না, আমি বললে অসুবিধা? তা তুমি চটলেও কি পটলেও কি, যাও দেখি, দরকার নেই। কথা ঠিক না? হ্যাঁ, যে তোমাকে পকেটে রাখতে চাইবে, যে এটা ফসকে যেন না যায়, সুদখোর হোক আর হারামখোর হোক আর জেনাখোর হোক, ফসকে যেন না যায়, তা নয় আলাদা কথা। সে ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, বুঝলে? এটা এমন হবে না, এটা ঠিকই আছে, অসুবিধা হবে না, এটা জুতো নিয়ে মারবো, ঠিক আছে, অসুবিধা হবে না, মানে কি ঠিক আছে, অসুবিধা হবে? ইসলাম তুই ঘুরিয়ে দিবি নাকি? বাপ যদি হারাম খাই, বলতে হবে তোমার বাপ হারাম খাই, বলবেন না? না, আমার আব্বাজান হয়তো ওইটা আব্বাজানের জন্য একটুখানি এদিক ওদিক করলে, এদিক ওদিক মানে তোর বাপের জন্য হারাম হালাল হয়ে গেছে নাকি? বুঝতে পারছেন না? রাগ করেন না, জানেন আপনাদের সাথে আমার ব্যক্তিগত রাগ আছে কিছু। কেন কয়েক বছরই তো আসা হচ্ছে আপনাদের জলসায়, ব্যক্তিগত কোনো ঝগড়া টগড়া আছে নাকি আপনাদের সাথে? হ্যাঁ, ঝগড়াও যদি করেন অসুবিধা নেই, তবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য করবেন, আমি খুশি হব। কেন বন্ধুত্ব করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঝগড়াও করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা ঠিক না ভুল বল? যাক, জলসাটা হবে না, বন্ধ করতে হবে। এই জওয়ান জওয়ান ছেলেগুলো জলসাটা দেয়, কয়েকটা ছেলে, সব কটাই তো জওয়ান আল্লাহ করে, তাই তো? সব যুবক যুবক ছেলে জলসা যখন দিয়েছে, আপনারা গ্রামের লোক খেয়াল রাখবেন, বন্ধ যেন কখনো না হয়ে যায়। আর যদি বলেন না বন্ধই করে দেবো, তাহলে দিয়েছেন কেন? দিলেন কেন? আপনাকে কে দিতে বলেছিল? আল্লাহ করে আপনাদের দীর্ঘদিন সহযোগিতা থাকে, অস্বীকার করার জায়গা নেই। আপনাদের সহযোগিতাই জলসা হয়, আপনারা সহযোগিতা করেন বলে জলসা হয়। যেদিন থেকে সহযোগিতা করা বন্ধ করে দেবেন, ওই দিন থেকে কিন্তু জলসা বন্ধ হয়ে যাবে। আপনারা যথেষ্ট সহযোগিতা করেন। আমার বলার উদ্দেশ্য যে খেয়াল রাখবেন যেন বন্ধ না হয়ে যায়। কেন এক শ্রেণীর মানুষ তারা বলে, ওসব জলসা দিয়ে কি হবে? বুঝতে পারলেন? জলসা দিয়ে শয়তান কি হবে? তোর বাপের কবর তো বছরে একবার তুই পিসাব করতে যাস না, এই জলসা দিয়ে হুজুর তোর বাপের কবরে সব পৌঁছাবে। বুঝতে পারলেন? এই একটা বললাম, কি হবে না হবে একটা। তুই তো তোর বাপের কবরে বছরে একবার পিসাব করতে যাস, পিসাব করাবার টাইমেও তোর মনে পড়ে না যে আমার বাপটা মরে গেছে, বাপের কবরটা একবার যায়। কি হবে? এই হুজুর আলেম উলামারা আসবে, আলেম উলামা শুধু ওর বাপ দাদুর রুহে সব পৌঁছাবে না, তোরও বাপ দাদুর রুহে সব পৌঁছাবে। কথা বুঝলেন? জলসা দিয়ে কি হবে? তোর বাপের কবরে যে জিজ্ঞাসা করে, হুজুরকে না জিজ্ঞাসা করে, তোর দাদুর কবরে যে বল জলসা দিয়ে কিছু লাভ হচ্ছে, তোর দাদু বলবে লাভ হচ্ছে না হয়। আমার কথা বুঝতে পারছেন? তা আবার ওই দাদু বলাটা শুনতে গেলেও তোর কানের দরকার। তুই কানে কি শুনবি বল? তুই
তুই তো 24 ঘন্টা গান শুনিস, ওই গান শুনতে পাস? কিন্তু তো ব্যাপার আছে, বলবেন না আমি তো শুনতে পাইনি, পাবি কি করে? বুঝতে পারছেন না? জলসা দিয়ে কি লাভ? তোর বাপ দাদুকে জিজ্ঞাসা কর, কেন তোর বাপ দাদুরাও এরকম জলসা দিয়েছিল। কি লাভ তোর বাপ দাদুর কবরে যে জিজ্ঞাসা কর? তোর বাপ দাদু জলসা দিয়ে তোর বাপ দাদুর লাভ হয়েছে না লস হয়েছে, তোর বাপ দাদুর কবর গুলো গিয়ে দেখ। দেখবি করে? চোখ বন্ধ করলে তো উলঙ্গ উলঙ্গ মহিলা, তুই কি করে দেখবি? ওটা দেখতে গেলে তো চোখের দরকার। কথা বুঝছেন না নাকি আমার? তুমি যে দেখবে তোমার দাদু জলসা দিয়েছে, কি 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 হালে আছে একটু দেখবি। তুই কি করে দেখবি? তুই তো অর্ধেক উলঙ্গ মহিলাদের নাচ দেখিস মেলায় যে, তুই কি করে দেখবি? ওইটা দেখতে গেলেও তো চোখের দরকার, তো ওটাও নেই। কোনো একটা যদি পদে থাকতিস নাই বলতুম তো এটা নেই এটা আছে, কোনোটাই তো নেই, পুরো পদের বাইরে। যাক, আপনারা কি বলছেন, দেবেন না বন্ধ করে দেবেন? জলসাটা দেবেন না বন্ধ করতে দেবেন? হ্যাঁ কি না বলবেন? জোরে বলেন। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু হ্যাঁ বললেও হবে না, আর ইনশাআল্লাহ শুধু বললেও হবে না। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ইনশাআল্লাহ শুধু বললে হবে। ঠান্ডার সময়, ফজরের সময়, এই সময় ফজর বেলায় বলছে ওঠ না রে, মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে যাবো। বলছে তুই চ, ইনশাআল্লাহ আমি যাচ্ছি। ওই ইনশাআল্লাহটা বাঁচার জন্য বলছে, যাবে না বলে বলছে। কেন বলেন তো? জানে যদি বলে তুই চ, আমি কম্বল ধরে টানবো, তাই চ, উঠবি না, ও জানে টানাটানি করবে, তার থেকে ভালো ওকে বল